সব কিছু চলে যায়, বান্দার জীবন থেকে সকল গুনাহ পাওয়ার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? তাওবার কারণে। নিষ্পাপ হয়ে প্রত্যেকটা বান্দা কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। মাঝখানে একটা কথা বলে রাখি, আমরা যারা কন্টিনিউ যারা ধারাবাহিকতার সাথে 5 ওয়াক্ত নামাজ আদা করি, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আওয়াজ দেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদা করি। আমি বেনামাজি, আপনি বেনামাজি, আমার না আপনার না জাহান্নামের দরজার মধ্যে, জাহান্নামের দপ্তরের মধ্যে, জাহান্নামের দাওয়ারের মধ্যে প্রতিদিন প্রতি ওয়াক্তে বিভক্ত হয়। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? ঈমানের উপর নামাজ। ঈমানের উপর কি? নামাজ। নামাজ কি ছেড়ে দিয়েছি? নামাজ ছেড়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে কিছু আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে, বলে যে তুমি জাহান্নামে যাচ্ছে কেন? সেই নির্দ্বিধায় বলবে, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ কাজা করেছিলাম। কি কাজা করেছিলাম? নামাজ করেছিলাম, নামাজ কাজা করেছিলাম। নামাজের মধ্যে আলসি থাকতো আমার মধ্যে, নামাজের মধ্যে আমার মধ্যে গাফিলতি থাকতো। আমি শুধু দুনিয়ার লাভ অর্জন করেছি, আখিরাতের ফায়দা আমি লুটে নিই। আমি বেনামাজি ছিলাম, এই জন্য বেনামাজি হওয়ার কারণে আমাকে জাহান্নামে দিচ্ছে। আচ্ছা, যেই মানুষ ঈমান আনার সাথে সাথে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রত্যেকটা ওয়াক্ত তার নাম জান্নাতি দরজায়, জান্নাতি দরবারে, জান্নাতি দপ্তরে লেখা হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? 5 ওয়াক্ত নামাজের কারণে। কিসের কারণে? 5 ওয়াক্ত নামাজের কারণে। এখন আসেন, এই একটা হাদিস আপনাদের সামনে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা জামানা মানুষের সামনে, আমার উম্মতের সামনে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال سيأتي زمان على أمتي تكون قلوبهم قلوب الثياب وكلامهم كما كلام الأنبياء وفعلهم كفعل الفعول وأنا بريء منهم وهم بريء مني। কিছু কিছু 5 ওয়াক্ত নামাজে পড়া লাগবে, এত লম্বা দাড়ি, সাদা দাড়ি, কত সুন্দর দাড়ি, একেবারে দেখলেই মনে হবে তার নামাজ, তার দাড়ি ধাক্কা দাড়ি, ধাক্কা কি? জান্নাতের ভিতরে ভিতরে খবর নিয়ে দেখবেন, সেই বল প্রয়োগ করে গরিবের কাছ থেকে চাঁদা আদায় করে। কি আদায় করে? চাঁদা আদায় করে। গোপনে গোপনে সংবাদ নিয়ে দেখবেন, সে মামলা বাণিজ্যের সাথে জড়িত। গোপনে গোপনে সংবাদ নিয়ে দেখবেন, সে ইয়াবা, গাঁজা, মদ, যাবতীয় যত জিনিস রয়েছে সব ব্যবসার সাথে তার একটা ভাগ রয়েছে, তার একটা কি রয়েছে? ভাগ রয়েছে। ছোটবেলায় দেখতাম রানীহাট কলেজ মাঠে এই বিজয় মেলা হতো। কিসের মেলা? বিজয় মেলা। ওখানে রাষ্ট্রীয় যারা নেতা থাকতো, রাজানগর, ইসলামপুর, রামপুরিয়া, বাংলাদেশের যতগুলো জায়গায় বিজয় মেলা হতো, এটা প্রত্যেকটা সরকার আমলে হয়েছে। ওই নেতাদের নামে নামে একটা একটা পাট, একটা একটা টাকা নেতাদের অ্যাকাউন্টে, নেতাদের হাতে তারপরে লেখা উপরে চলে যেত। আচ্ছা, ওই বিজয় মেলা, ওই বেলজুদি মেলার টাকা যেসব নেতা পকেটে গিয়েছে, যেসব নেতা ওইসব টাকা হাতে না নিয়ে পকেটে গিয়েছে, হারাম টাকা আমি হাতে নিই না, হারাম টাকা আমি কিসে নিই না? হাতে নিই না, পকেটে দিয়েছে। কোথায় দিয়েছে? পকেটে দিয়েছে। তার দ্বারে তার 5 ওয়াক্ত নামাজ, তার যে 2 নম্বরে দামদাগিরি, এই দামদার কাজের কারণে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে না। সমাজের মধ্যে শুধু গিরিং এলাকায় একজন অপরাধীর সাথে ঝগড়া লাগিয়ে দিতে থাকে, এর কথা একে লাগায়, এর কথা একে লাগায়। এরকম কিছু মানুষ আছে না? আছে। 5 ওয়াক্ত নামাজ, তার নামাজ তার জন্য কল্যাণময় হবে না, তার নামাজ তাকে জান্নাত দেখাবে না। সমাজে নামাজ পড়ে কিন্তু সুদ লাগায়। কি লাগায়? সুদ লাগায়। তার নামাজ তাকে জান্নাত দেখাবে না। সুদখোর, সুদখোর, জেনাখোর, চোখের জেনা, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কলমের গুনাহ, যতগুলো গুনাহ রয়েছে, নামাজ পড়ি কিন্তু আমি নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি, গুনাহও করি। আমার রাস্তা আপনার রাস্তা তাহলে ফিনারে জাহান্নাম, ফিনারে জাহান্নাম। নামাজিরা চোখের জেনা থেকে বিরত থাকবে, নামাজিরা হাতের গুনাহ থেকে বিরত থাকবে, নামাজিরা পায়ের গুনাহ থেকে বিরত থাকবে, নামাজিরা লজ্জাস্থানের গুনাহ থেকে বিরত থাকবে। আমি আপনাদের সামনে যে হাদিসটা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
শত্রুতা আমি ভিতরে শত্রুতা চালায়, স্টিমুলার চালায়, একটা পর্যন্ত ওই ব্যক্তি ভালো নাকি মন্দ আবার ওই ব্যক্তি বাজে লোক না, যে মানুষকে কি করে না ভালোবাসতে চায় না। আরে তুমি তোমার পাপের জন্য, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করতে থাকো, আল্লাহর দরবারে তওবা করতে থাকো, মাফ চাইতে থাকো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যখন হচ্ছে না, মুসা আলাইহিস সালাম বলেন তোমরা বৃষ্টির জন্য প্রার্থনা করো, নামাজ আদায় করো, বৃষ্টির জন্য প্রার্থনা করা হলো, নামাজ আদায় করা হলো, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বললেন মুসা, কার সাথে? আল্লাহর সাথে। আর বড় নবী আল্লাহর সাথে কথা বলার পারমিশন ছিল না। মুসা আলাইহিস সালাম বলেছেন ইয়া আল্লাহ, আমরা তো নামাজ পড়েছি, প্রার্থনা করেছি, বৃষ্টি হয় না কেন? মুসা আলাইহিস সালাম বলেছেন হে মুসা, তোমরা যে নামাজ পড়েছ, তোমরা যে দোয়া করেছ, এর মধ্যে এমন একজন গুনাহগার রয়েছে যার গুনাহের কারণে রহমতের বৃষ্টি বন্ধ। কিসের কারণে? কিসের কারণে? গুনাহের কারণে। গুনাহের কারণে কি বন্ধ? বৃষ্টি বন্ধ, রহমতের বৃষ্টি বন্ধ। তখন ওই কথা মুসা আলাইহিস সালাম যখন উপস্থিত সবাইকে বলতেছে, ওই যিনি গুনাহগার সেই কথাটা তার কানে যায়নি, গেছে, সেই শোনার কথাটা শুনছে, সেই শোনার পর নিজে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, ইস্তিগফার করতে লাগলেন, তওবা করতে লাগলেন। আল্লাহ, আমার গুনাহ যদি আপনার নবীর সামনে, আমার বন্ধুদের সামনে, আমার প্রিয় মানুষদের সামনে যদি প্রকাশ হয়, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। আমি কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করে দিন। এইভাবে আল্লাহ দরবারে তওবা করতে করতে হঠাৎ আবার রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি বলেছেন আমাদের মধ্যে একজন গুনাহগার আছে, সেই যদি এখান থেকে উঠে না যায় বৃষ্টি হবে না। আবার আপনি বৃষ্টি দিয়ে দিলেন, বলে যে তোমাদের দলে যে গুনাহগার বান্দা ছিল, সেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করেছে, গুনাহ ক্ষমা চেয়েছে, আমি তার গুনাহ ক্ষমা করে দিচ্ছি, সে নিষ্পাপ হয়েছে, মাসুম হয়েছে। ওই যে বলেছিলাম মোবাইল ফ্লাশ দিলে সকল গুনাহ সকল কিছু চলে যায়, তওবা করলে মানুষ একেবারে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ গুনাহ ক্ষমা করে দিয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। এরপর আমি আপনাদের সামনে আরো একটা হাদিস বলেছিলাম, ওয়াকালা সুবহানাহু ওয়া তাআলা ফিন্না, তিন ধরনের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের মানুষ জাহান্নামে যাবে। এক নাম্বার হলো আল আমিরুল জাবির, আল আলিমুল কাদ্দাব ওয়া শাইখুল জালিম। এক নাম্বার হলো অত্যাচারী বাদশা, অত্যাচারী নাম্বার, অত্যাচারী চেয়ারম্যান, অত্যাচারী এমপি, অত্যাচারী প্রধানমন্ত্রী। আজকে ইনকিলাব জিন্দাবাদ ভারতের মাটিতে তুমুল আন্দোলন চলতেছে, আপনারা জানেন না? ঠিক, তুমুল আন্দোলন চলতেছে। এই আন্দোলন যদি সাকসেস হয়, সেটা মুসলিম উম্মার জন্য কল্যাণকর হবে। গণতন্ত্র মধ্যে যদি পদত্যাগ হয়, সেটা মুসলিম উম্মার জন্য কি হবে? কল্যাণ হবে। মুসলিমরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন আজকে বাধা হচ্ছে। সমস্ত বিশ্বের মধ্যে নরেন্দ্র মোদীর মতো একেবারে উচিত অসংখ্য নমুনার যতগুলি শাসক রয়েছে, তারা সবাই অত্যাচারী শাসক। যদি বলুন না ঠিক কিনা? অত্যাচারী শাসক। দ্বিতীয় নম্বর বলা হয়েছে মৃত্যু আলেম। মৃত্যু আলেম, যে আলেম মিথ্যা কথা বলে, যে আলেম কি বলে? মিথ্যা কথা বলে। মিথ্যা